এই আজান দিচ্ছে ভাই, বিশ্বাস করেন ঠিক এই রকমের একটা ছোট বাচ্চা বিষ খাইছে। হাটহাজারী ছড়ার কুলে এই ঘটনাটা না ভাই? আপনার বাসার পাশে না? আমারও ঠিক বাসার পাশে ঠিক এই রকমের ফুটফুটে একটা বাচ্চা, মাত্র 2 বছর বয়স, সে বিষ খাইছে। কি কারণে জানেন? পিতামাতার অসাবধানতার কারণে। নাও বাবা নাও, সম্ভব হলে আমি ওই বাচ্চাটার আপনাদের দেখাবো। এখন চট্টগ্রাম মেডিকেল কলেজে আছে না ভাই? চট্টগ্রাম মেডিকেল কলেজে জীবন মৃত্যুর সাথে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আছে। ডাক্তাররা বলছে যে ফেরানো যাবে না। আপনারা দয়া করে একটু দোয়া করবেন রোজার সময়, আপনাদের দোয়া কাজে লাগবে ইনশাল্লাহ। ওই বাচ্চাটা আবার মায়ের কোলে ফিরে আসুক, এটা আমি চাই। নাও বাবা নাও, তুমি নাও। তাদের উঠানে ছিল সিম গাছ, এখন তার বাবা বিষ নিয়ে এসে সিম গাছে দিছে। সিম গাছে বিষ দেওয়ার পরে কিছু বিষ সিম গাছের গোড়াই রাখছে। এখন বাচ্চাটা এরকম, এই যে এরা যখন খেলা করতেছে এরকমভাবে, সেই বাচ্চাটাও এরকম বাড়ির চারপাশ দিয়ে এদের মতন খেলা করতেছিল। হঠাৎ করে গিয়ে দেখে যে ওখানে বিষের বোতল। এখন এই বাচ্চা তো আর বুঝবে না ওটা বিষ, ওটা খাইলে আমি মারা যাব, ওটা খাইলে আমার কষ্ট হবে। ওই বাচ্চা সেই বোতলের মুখ খুলে বিষগুলা খেয়ে ফেলছে। এবং ওর মা এবং বাবা দুজনেই আমার বউ যেখানে চাকরি করে ওখানে ওরা চাকরি করে আর কি। তো ওর মা যখন দেখতে পাইছে, ওই বাচ্চা আবার পাশের বাড়ির এক আন্টিকে গিয়ে বলতেছে যে আন্টি আমার গলা জ্বলতেছে, বোতলের ভিতর থেকে এরকম কি একটা খাইছি। ওই আন্টিকে বলে মাকে যখন গিয়ে বলছে, দেখে যে মুখ দিয়ে গন্ধ বাইর হচ্ছে। তখন ওর মা বাচ্চা নিয়ে আমার ওই যে বউয়ের অফিসে চলে গেছে, কারণ ওর বাবা তখন কর্মরত ছিল ওখানে। ওখান থেকে কে নাওনি নাও, ওখান থেকে নিয়ে তারপরে হাটহাজারী মেডিকেলে নিছে, ওখান থেকে আবার চট্টগ্রাম মেডিকেল কলেজে রেফার করছে, সেখানে নিয়ে গেছে। নিয়ে বাচ্চাটা এখন আইসিইউতে আছে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে, যেটা আমি প্রথম বললাম। তো এদেরকে দেখে আমার সেই কথা মনে পড়ছে, কেন জানেন? এই যে কাঠগুলা দেখেন, আমি 20 মিনিটের অধিক দেখতেছি ওরা এই কাঠের উপরে খেলা করতেছে। এই কাঠটা আমার দ্বারা হয়তো সরানো সম্ভব বা একটু গড়ানো সম্ভব, কিন্তু এই কাঠটাও আমার দ্বারা। তবে ওরা 4-5-6 জন যদি এই কাঠের উপরে উঠে যদি এরকম গড়া দেয়, দেখেন এই দেখেন, ওরা কিন্তু পড়ে যাবে। আর ওরা শুধু পড়বে না, 4-5 জন মিলে এখানে নাচানাচি করতে করতে যে এখানে থাকবে তার পায়ের ওপর গিয়ে উঠবে এই কাঠ, তখনই ঘটবে দুর্ঘটনা। তো আমাদেরও বাবা মা আছে, আবার আমরাও বাবা মা হয়েছি মাশাআল্লাহ। সন্তানের দিকে নজর রাখতে হবে, শুধু খেলতে দিলে হবে না। কোথায় খেলতেছে, কিভাবে খেলতেছে, কিসের সাথে খেলতেছে, এগুলো ডেফিনেটলি আমাদের নজর রাখা উচিত। আর কাঠের উপরে উঠে যদি নড়াচড়া করে, কাঠ যদি গড়াগড়ি করে এসে ওদের গায়ের উপরে পড়তে যায়, হয়তো ওই বাচ্চাটা দৌড়ে চলে যেতে পারবে, এই বাবুটা দৌড়ে চলে যেতে পারবে, কিন্তু এ পারবে না, এ কিন্তু পারবে না। ঠিক এর মতো ফুটফুটে বাচ্চাটাকেও আমি চিনি, ওই বাচ্চাটাকেও আমি মাঝে মধ্যে খাবার টাবার কিনে দিছি। চট্টগ্রাম মেডিকেলে যাব দেখতে ইফতারের পরে। আমি তো এমনি আমার বাচ্চা নিয়ে সংসার নিয়ে ব্যস্ত থাকি। আমি ডেফিনেটলি বাচ্চাটার অবস্থা আপনাদের জানাবো, এবং সবাই দোয়া করবেন যেন ভালোভাবে ওই বাচ্চাটা নিয়ে আপনাদের সামনে ভিডিও করে আপনাদের আবার দেখাতে পারি। বাবা তোমার নাম কি? মারিয়া। তোমার নাম? মাহি। তোমার নাম বাবা? ফারিয়া। তোমার নাম কি রে ভাই? মারিয়া, ফারিহা, ফারি, একই ফ্যামিলির নাকি তোমরা? হ্যাঁ, আচ্ছা।